মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট দেন, এটা দয়া, এটা রহমানের বহিরাগত কোনো বিষয় নয়, বরং এটা রহমানের পরিচয় যে তিনি সামান্য কষ্টের নমুনা দিয়ে সতর্ক করে চিরস্থায়ী কষ্ট থেকে মুক্তি দেওয়ার এবং বান্দারা মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্টের নমুনা দিয়ে থাকেন। তাহলে স্পষ্ট হয়ে গেল আমাদের এই কষ্ট চিরন্তন কষ্ট থেকে মুক্তির জন্য, এই কষ্ট হাই হুতাশ করার জন্য নয়। কিসের জন্য নয়? হাই হুতাশ করার জন্য নয়। আজকে দেখেন পর্যালোচনা যদি করি, সামান্য একটু তীব্র গরমের কষ্ট নিয়ে কত হাই হুতাশ, শুধু আলোচনা গরম গরম, এই আলোচনায় আছে। কিন্তু গরম থেকে কিভাবে চিরস্থায়ী গরম এবং জাহান্নাম থেকে বাঁচা যায় সেই চেষ্টা আমাদের মধ্যে নেই, তলব নেই। তাহলে আমরা শুরুতেই কিছু কারণ জানবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে তীব্র গরম দিয়ে থাকেন, তিন ধরনের গরম আছে দুনিয়াতে, তিন প্রকারের গরম আছে দুনিয়াতে, সেটা জাহান্নামের গরমের অন্তমিল, জাহান্নামের গরমের কারণেই হয়ে থাকে। কয় ধরনের গরম? তিন ধরনের। উত্তাপ, তিন ধরনের তাপ আছে, যে তাপগুলো জাহান্নামের তাপের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের তাপের মাধ্যমে এই তাপগুলো নমুনা হিসেবে দিয়ে থাকে। তিন ধরনের তাপের মধ্যে অন্যতম তাপ হচ্ছে গ্রীষ্মের তাপ। গ্রীষ্মকালীন সময় যেটা চলতেছে বর্তমানে, যেই সিজনে গরমের উত্তাপ যেটা আমরা ভোগ করছি, এটা হচ্ছে এক ধরনের তাপ। দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষ যখন জ্বরাক্রান্ত হয়ে পড়ে, সেই জ্বরেরও একটা তাপ আছে। তৃতীয় নাম্বার হচ্ছে মানুষ যে রান্না বান্না করে জ্বালানি যে আগুন আছে, সেটারও একটা তাপ আছে। প্রথম নাম্বার যে তাপটা হচ্ছে গ্রীষ্মের তাপ, গরমের তাপ। এই তাপ সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। সহিহুল বুখারী 539 নম্বর হাদিস, আন্তর্জাতিক ক্যাপসের মানে 539 নম্বর হাদিসের মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেছেন, আন নবী যর আল-গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা সফরে ছিলাম রাসূলের সাথে, কোন একটা সফরে। আরাদাল মুয়াজ্জিনু আন ইউআযযিনা বিয-যুহরি, যোহরের নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব আযান দিতে প্রস্তুতি নিলেন, ইচ্ছা পোষণ করলেন, আযান দিবেন এমন একটা প্রস্তুতি নিচ্ছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, মুয়াজ্জিনকে বললেন, ফাকালা আলাইহিস সালাম আবরিদ, রাসূল বললেন, থামো, একটু ঠান্ডা করে দাও, আযানটা একটু ঠান্ডা করে দাও। অর্থ কি? যে সময় তুমি প্রস্তুতি নিচ্ছ, রোদের তাপমাত্রার গরমটা খুব বেশি, আরেকটু বিলম্বে আযান দাও, আরেকটু বিলম্বে আযান দাও। মুয়াজ্জিন সাহেব অনেকক্ষণ অপেক্ষা করার পরে আরাদাল মুয়াজ্জিন আন ইউআযযিনা, মুয়াজ্জিন আবার আযান দিতে ইচ্ছা পোষণ করলেন। আবার রাসূল বলেন, ফাকালা লাহু আবরিদ, রাসূল বলেন, আরেকটু ঠান্ডা করো, আরেকটু ঠান্ডা করো। যত সময় যাবে তাপমাত্রা একটু কমবে, এটাই স্বাভাবিক। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামিয়ে দিলেন। তো যে সফরের মধ্যে সাহাবীরা ছিলেন, তারা বলেন, সুম্মা রাআইনা হাত্তা রাআইনা ফাইআত তুলুদ, আমরা ছোট ছোট ঠিলার ছায়াগুলো পড়তে আমরা দেখতে শুরু করলাম। মানে এতটুকু বিলম্ব হয়েছে যে ছায়া পড়তে শুরু হয়ে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আলাইহিস সালাম, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদু বিস-সালাহ। ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, নিশ্চয়ই তীব্র গরমের উত্তাপ, এটা মিন ফাইহি জাহান্নাম,
জাহান্নামের উত্তাপের কারণেই হয়। কিসের কারণে? জাহান্নামের উত্তাপের কারণে। তাহলে কি করতে হবে? তীব্র প্রচন্ড গরম যখন থাকবে, রাসূল বলেন নামাজকে ঠান্ডা করে পড়ো, নামাজকে একটু বিলম্বে আদায় করো। এই হাদিস থেকে আমরা প্রথম নাম্বার কারণ কি জানলাম? যেই পৃথিবীতে যেই গরমের উত্তাপ হয়, গ্রীষ্মকালীন যে উত্তাপটা হয়, সেটা মূলত জাহান্নামের কারণে হয়ে থাকে। এই সংক্রান্ত সহিহুল বুখারীতে একাধিক হাদিস এনেছেন। এর মধ্য থেকে অন্যতম আরেকটি হাদিস আছে 536 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن شدة الحر من فيح جهنم فابردوا بالصلاة। রাসূল বললেন নিশ্চয়ই নিশ্চয়ই তীব্র গরমের উত্তাপ হয়ে থাকে জাহান্নামের কারণে, সুতরাং তোমরা নামাজকে ঠান্ডা করে পড়ো। ওয়াস্তাকাতিন নার ইলা রাব্বিহা ইয়া রাব্বি আকালা বাদি বাদা। রাসূল বললেন জাহান্নামের তীব্র গরম, জাহান্নামের উত্তাপ এত বেশি, জাহান্নাম শিকায়ত করেছে, অভিযোগ করেছে রব্বে করিমের কাছে। জাহান্নামের মালিক যিনি জাহান্নাম তৈরি করেছেন, ওই রবের কাছে জাহান্নাম নিজেই কি করেছে? অভিযোগ করেছে। কিসের কারণে? রব, আপনি জাহান্নাম সৃষ্টি করেছেন আমার কিছু অংশকে খেয়ে ফেলে, আমার কিছু অংশের তীব্রতা এত বেশি অন্যকে কষ্ট দেয়। এটা বোঝা যাবে সহজে নদীমাতৃক দেশ যারা সফর করেছেন নৌকায়, নৌযানে, তরঙ্গমালার ঢেউগুলো যখন উঠতে থাকে, এমন ভাবে ঢেউগুলো হয় 10-12 হাত উঁচুতে উঠে, মনে হয় যেন একটা খুব নিচে চলে যায় আর একটা অনেক উপরে চলে যায়, আরেকবার যখন দেয় এটা যেন গ্রাস করে ফেলে। অবস্থা দেখেছি না আমরা? তো জাহান্নাম অভিযোগ করেছে, রব তীব্র গরমের উত্তাপ একাংশের খুব কষ্ট অপরাংশকে গিলে ফেলে। আল্লাহ তাআলা তার অভিযোগ শুনলেন, একটু সহজ করে দিলেন। ফাআযিনা লাহা বিনাফাসাইন, দুইটা শ্বাস ছাড়ার জন্য, দুইটা নিঃশ্বাস নেয়ার জন্য রব্বে কারীম জাহান্নামকে অনুমোদন দিলেন। কয়টা? দুইটা। নাফাসিন ফিশ শিতা ওয়া নাফাসিন ফিস সাইফ, একটা হচ্ছে শীতকালীন সময়, আরেকটা হচ্ছে গ্রীষ্মকালীন সময়। রাসূল বললেন ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি, আর ওই কারণেই তোমরা অত্যাধিক গরম অনুভব করো। এবং ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারি, আবার এই কারণেই তোমরা প্রচন্ড শীত অনুভব করো। প্রচন্ড শীতে যখন সেই নিঃশ্বাস ছেড়ে, তখন ওই শীতের প্রভাব ছড়িয়ে পড়ে। আর যখন গরমকালে যখন শ্বাসটা ছেড়ে, গরমের উত্তাপ এটাও পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আর এই হাদিস থেকেও বোঝা যায় তীব্র গরমটা মূলত হচ্ছে জাহান্নামের গরমের উত্তাপ থেকে। এই সংক্রান্ত আরো অনেক হাদিস আছে। 543 নম্বর হাদিসও শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন riwayat-এর মধ্যে আসছে ফাআবরিদু বিয-যুহরি, কোন riwayat-এর মধ্যে আসছে ফাআবরিদু বিস-সালাহ। এক riwayat-এ যোহরের নামাজকে বিলম্বে পড়ো, আর এক riwayat-এর মধ্যে শুধু নামাজকে বিলম্বে আদায় করার কথা রাসূল বলেছেন। তাহলে আমরা যে প্রথম যে সেক্টরটা বললাম, এই জাহান্নামের তীব্র গরম 3 ধরনের। একটা গ্রীষ্মকালীন গরম, এটা কিসের কারণে হয়? জাহান্নামের উত্তাপের কারণে। দ্বিতীয় নাম্বার হচ্ছে জ্বরাক্রান্ত যখন হয় মানুষ, শরীরে যখন তাপ আসে, এই তাপটাও হচ্ছে জাহান্নামের কারণে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সতর্ক করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস 546
44, 43 এই তো হাদিসের মধ্যে বারবার রিপিট হয়েছে। عن عائشة رضي الله تعالى عنها قالت وفي رواية عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال الحمى من فيه جهنم فأبردوها بالماء রাসূল বললেন জ্বর যে হয় ওই জ্বরটা জাহান্নামের উত্তাপ থেকেই হয়। সমাধান কি? ফাআবরিদুহা বিলমা, তোমরা পানির দ্বারা এই জ্বরকে কি করো? ঠান্ডা করো। পানির মাধ্যমে জ্বরকে কি করো? ঠান্ডা করো। অনেক সময় দেখবেন জ্বর উঠলে পরে আমরা ভিজা কাপড় দিয়ে কপালে সারা শরীরে মুছে দেই কিনা? যে রাসূলের সুন্নাহ। যে কার সুন্নাহ? রাসূলের সুন্নাহ। ওই সময় দেখবেন আমরা ছোটবেলা প্রায়ই দেখতাম জ্বর উঠলে পরে মানুষ সবাই বালতি ভরে পানি এনে শোয়া থাকা অবস্থায় তার মাথার মধ্যে পানি দিত। রাসূল বললেন পানির মাধ্যমে কি করো? তার জ্বরটাকে ঠান্ডা করে দাও। দুইটা শিক্ষা, এই শরীরের মধ্যে ভিতর থেকে তাপ বের হওয়া। রাসূল বোঝালেন ওই ঠান্ডা পানির দ্বারা তার তাপকে নিবারণ করো। ঠিক তদ্রূপ ভাবে ইমানের মধ্যেও কিছু আগুন জ্বালাবে, ইমানকে নষ্ট করার জন্য আগুন দিয়ে ছারখার করে দিতে চাইবে। বিজাতি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, হুকুমের বিরুদ্ধে আচরণ করে, ওই সমস্ত সমাধানে সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো, তাহলে তোমার ওই আগুনটা নিভিয়ে দিবেন কে? সাহাবী তীব্র গরমের কারণে এক সফরের মধ্যে ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের একটা গল্প বলতেছিলেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করেছি। কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়েছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে থাকাকালীন সময়ে আবার তিনি বলেন কুননা সাল্লাইনা খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তাম বিযহাইর, তীব্র গরমের সময়ে। তখন আমরা কি করতাম? আমরা নিজেরা কিছু কাপড় বিছিয়ে দিতাম সেজদার স্থানে, সেজদার স্থানে কাপড় বিছিয়ে দিতাম। ফাসাজাদনা আলা সিয়াবিনা ইত্তিকা আল হাররি, তীব্র গরম থেকে বাঁচার জন্য আমরা ওই কাপড় বিছিয়ে দিতাম, যার কারণে গরমটা একটু কমে যায়। তাহলে কার্পেট বিছানো, নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজ পড়া, এই হাদিস থেকেও প্রমাণ পাওয়া যায় যাচ্ছে। আর এটা অনুভব করেছি এখন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের পরিবেশ সুন্দর, সব জায়গায় এত গরম মসজিদের ভিতরে হয় না যে কার্পেট ওঠালে পরেও যে আলাদা কাপড় দিতে হবে, পরিবেশ হয় না। কিন্তু যখন 7 মসজিদ যারা গেছেন দেখেছে, 7 মসজিদ, ওই মসজিদের বাহির অংশটা এখনো স্মৃতি হিসাবে খোলা ময়দান রেখেছে, মানে ওই জায়গায় এখনো কিছু দেওয়া হয়নি। তবে আলহামদুলিল্লাহ জামে রহমানিয়া যারা পড়ে ওই জায়গায় তাদের নামাজ হয়। জোহরের টাইমটা হলে এত গরম হয়, কারণ সরাসরি রুদ্র পড়ে টাইলসে, পরে দেখতাম ওই সময়ের মধ্যে আমরা বাধ্য হয়ে কাপড় বিছিয়ে দিতাম সেজদার স্থানের মধ্যে। তাহলে বোঝা গেল তীব্র গরম থেকে বাঁচার জন্য উপায় গ্রহণ করা এটা রাসূলের সুন্নাহ। যে যেভাবে তীব্র গরম থেকে বাঁচা যায় এতে বাঁচা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম থেকে বাঁচানোর জন্য নামাজটাকে অবিলম্বে পড়ার নির্দেশ দিয়েছেন। এটা একটা সুন্নাহ বের হয়ে আসছে। জ্বরাক্রান্ত হয়ে জাহান্নামের উত্তাপের কারণে জ্বর হয়, এটা থেকেও সমাধান দিয়েছেন পানির মাধ্যমে কি করো? ঠান্ডা করো। তৃতীয় নম্বর হচ্ছে আমরা যে জ্বালানি ব্যবহার করি আগুন, এই আগুনটাও জাহান্নামের উত্তাপের কারণ। জাহান্নামের আগুনের উত্তাপের সাথে নমুনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি সংরক্ষণ করেছেন। عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من نار 70 جزءا। রাসূল বললেন তোমাদের যে আগুন এটা একটা অংশ,
এটা একটা অংশ, 70 অংশ থেকে কেবলমাত্র একটা অংশ হচ্ছে এই অংশ, দুনিয়ার আগুন। আর বাকি 69 বৃদ্ধি সুম্মা ফুদ্দিলাত, অথবা বৃদ্ধি করা হয়েছে মিন 76 মিন 68 মিন 69, 69 গুণ আরো কি করা হয়েছে, বৃদ্ধি করে দেওয়া হয়েছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুন এত কঠিন, শাস্তির জন্য এটাই তো যথেষ্ট ছিল, তো এরপরেও 69 গুণ বৃদ্ধির কারণ কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যেই আগুনটা হচ্ছে নমুনা, বান্দা যেন এই আগুন যেমন ভয় করে হাত দেয় না, ঠিক জাহান্নামের আগুন থেকে যেন বাঁচার জন্য চেষ্টা করে, এটাই হচ্ছে শিক্ষা। আজকে একটু পর্যালোচনা করলে দেখা যায় এই 3টা হাদিস, 3 পর্বের হাদিস যদি মিলাই, সবগুলো শিক্ষা দিচ্ছেন আল্লাহ জাহান্নামের উত্তাপ। কিসের উত্তাপ? জাহান্নাম দেখি নাই, কিন্তু জাহান্নামের নমুনা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ নমুনা দিয়ে বুঝাইতে চেয়েছেন পুরো পৃথিবীবাসীকে, এরপরও সতর্ক হও নাই। এত সুন্দর হাদিসের বিবরণ, জান্নাতের বিবরণ শুনে, এত নিয়ামতের বিবরণ শুনেও তোমরা এইদিকে দাবিত হতে পারো নাই, আল্লাহর নাফরমানি করেই চলছো। সুতরাং একটু আমি বুঝাই তোমার শাস্তির ধরনটা কি হবে। 70 গুণের মাত্র এক অংশ দিয়ে আল্লাহ বুঝাতে চেয়েছেন নমুনা হিসাবে। ওরা একটা গুণ পুরো পৃথিবীর মধ্যে দিয়েছেন। পুরো পৃথিবী, এই পৃথিবী এক অংশ দিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে, তারপরও পূর্ণতা দেন নাই, তার হাতেই রেখেছেন। তিনি দয়ালু, তিনি দয়া করতে চেয়েছেন, একটু সতর্ক করতে চেয়েছেন, বান্দারা ফিরে আসুন, বান্দারা সতর্ক হয়ে যাও, জাহান্নাম সৃষ্টি করেছি তোমাদের জন্য না, উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে কাফিরদের জন্য, আর জান্নাতটা সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, খোদা বিরোধীর জন্য, খোদা বিরোধীর জন্য। সুতরাং জাহান্নামকে ভয় করা, আল্লাহকে ভয় করা। জাহান্নামকে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহর ভয় তার মধ্যে থাকবে, কারণ জাহান্নামকে ভয় করার জন্য নির্দেশ দিয়েছেন কে? ফাত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন, ওই আগুনকে ভয় করো যে আগুন তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। ফাযুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, তোমরা থাকো ওই জাহান্নামের আগুন মিথ্যা বলার কারণে। সুতরাং তোমরা মিথ্যা প্রতিপন্ন করিও না, শিক্ষা নিয়ে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। আজকে বর্তমান পরিস্থিতিতে, বিশ্বের বৈশ্বিক যে পরিস্থিতি চলছে, বোঝা যায় বিশ্ববাসী আল্লাহকে কতটুকু রাগান্বিত করে তুলেছে। যেই রহমান বান্দাকে বাঁচানোর জন্য উপমা দিয়েছেন, আরে মা জননী সন্তানের কাছে কতটুকু দয়ালু, কোটি কোটি গুণ দয়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন। রহমান থেকে সৃষ্টি করে, জরায়ু সৃষ্টি করে মা বাচ্চাকে বহন করার জন্য কত না পাগল হয়ে যায়, কষ্ট বহন করে। আল্লাহ তো চাচ্ছেন, মা যদি চায় তার অপবিত্র অবস্থায় ছেলেকে রেখে ফেলে দেয় না, সে চায় যে আমার সন্তানটা অপবিত্র হয়ে গেছে, আমার সন্তানটা প্রস্রাব পায়খানা করে তার শরীরকে মেখে দিয়েছে, এইভাবে রাখা যাবে না। সে চায় সাথে সাথে কাজ ফেলে দিয়ে দৌড়াইয়া গিয়ে তাকে পরিষ্কার করে, সুন্দর কাপড় পরিয়ে, গালে চুম্বন করে, বুকে জড়িয়ে নেয়। আরে আমার আল্লাহ তো কোটি কোটি গুণ দয়ালু, তিনি তো চাচ্ছেন আমাদেরকে পবিত্র করে, আমাদেরকে নমুনা দিয়ে, কষ্টের নমুনা দিয়ে চিরস্থায়ী কষ্ট থেকে বাঁচাতে চেয়েছেন কে? কিন্তু আমরা শিক্ষা না নিয়ে অতিষ্ঠ রহমানের ব্যাপারে, রহমানের ব্যাপারে অতিষ্ঠ হয়ে পড়েছি। আজকে দেখেন, এই জাহান্নামের আগুন নিভবে নামাজের মাধ্যমে, তো মানুষ গরম গরম বলে উড়িয়ে দিতেছে। গরমের কারণে এতটুকু মসজিদ ভর্তি করতে পারে নাই, আল্লাহর বিধানে আনতে পারে নাই। আল্লাহর গুসা কিভাবে আমরা আবশ্যক করে নিয়েছি। একটু যদি সংক্ষিপ্ত আকারে পর্যালোচনা করি, দেখা যাবে যত ধরনের অভিশাপ আছে, আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া আছে, সব অভিশাপ চলতেছে সমান। মুসলিম শরীফের 5018তম হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সতর্ক করেছেন
আর এই হাদিসটি শনাক্ত করেছেন, চয়ন করেছেন ইমাম মুসলিম তার মুসলিম শরীফের কিতাবের মধ্যে। তো এই কিতাবের মধ্যে 4টা অপরাধের কথা আছে, 4 শ্রেণীর ব্যক্তিদের কথা আছে যাদের উপরে আল্লাহর লানত অভিসম্পাত আবশ্যক হয়ে পড়ে, যেটা বলে নাউজুবিল্লাহ। দেখেন সমাজে আছে কিনা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে কানে জামাতাকে বিশেষ 4টা জিনিস শুনিয়ে দিয়েছিলেন। এক সাহাবী ওনার মজলিসে এসে বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর নবী আপনাকে বিশেষ 4টা নসিহত করেছিলেন, আমার শুনতে মন চায় আপনার এই কালিমাতগুলো কি কি। তখন বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যান্টিবায়োটিক শুনিয়ে দিয়েছেন। এইগুলা কি? লানাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা লানত দেন ওই ব্যক্তিকে, মান লানা ওয়ালিদাহু, যে তার পিতামাতাকে লানত দেয়। আসেনি সমাজে? এই অভিশাপ সমাজে আছে না নাই? তাহলে বোঝা গেল আল্লাহকে রাগ করেছি অভিশাপে। 2 নম্বর মিলান, লানাল্লাহু তাআলা মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর লানত ওই ব্যক্তিদের উপরে যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে পশু জবাই করে। গায়রুল্লাহর নামে, তাহলে শরীয়তের নামে ভণ্ডামি, বিভিন্ন মাজার এগুলোই চলতেছে, অধিকাংশ মাজার এগুলোই চলতেছে, শিক্ষা দিতেছে বাবার নামে জবাই করো। তো বাবার নামে জবাই করতেছে, আমাদের কি ক্ষতি? আমাদেরও ক্ষতি আছে, এদের অভিশাপ আমাদের উপরে পড়তেছে, আল্লাহর অভিশাপ এদের উপরে। আর এই প্রতিক্রিয়া, এই ভাইরাস পুরো এলাকায় ছড়িয়ে যেতেছে, আছে না নাই? শুধু মাজারেই রাখে না এই অভিশাপ, এই অভিশাপগুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে, যে আজকে এই ভণ্ডামির প্রতিক্রিয়া আর এই অভিশাপের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে আছে। 3 নম্বর মিলিয়ে দেখেন সমাজে আছে কিনা। মান লাআনা, লাআনাল্লাহু তাআলা মান আওয়া মুহদিসা, লানত ওই ব্যক্তিদের উপরে যারা বেদাতীদেরকে সম্মান করে। যারা বেদাতীদেরকে সম্মান করে, বেদাতী কারা? দ্বীনের নামে, ভণ্ডামির নামে দ্বীন চালিয়ে দেয় যারা শরীয়ত না, শরীয়তের অস্তিত্ব আছে এটাকে মাইনাস করে, শরীয়তের অস্তিত্ব আছে এটাকে পরিবর্তন করে, শরীয়তের নিয়ম নীতি আছে এটাকে পরিবর্তন করতে চায়, সবকিছু বেদাতীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। যিনি বলেন ঠিক কিনা? কারণ কিভাবে পাইলাম? হাউজে কাউসারের মধ্যে পানি পান করানোর জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে পানি পান করাবেন। তো আমাদেরকে তো সাথে রাসূলের সাক্ষাৎ হয় নাই। যখন পানি পান করাতে যাবেন, উম্মত মনে করে পানি পান করাইতেছেন, উম্মতরা আসবে, পানি পান করবে, তৃষ্ণার্ত অবস্থায় একবারে সব তৃপ্ত হয়ে যাবে। যখন সামনে কোনো বেদাতি সামনে যাবে, রাসূল মনে করবেন আমার উম্মত ছিল, ওই জায়গায় ফেরেশতা বসা থাকবে, ফেরেশতা বাধা দিবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রহমতের কারণে, রাহমাতাল লিল আলামিনের কারণে আপনি তাকে পানি পান করাতে চেয়েছেন হাউজে কাউসারের, সে উপযুক্ত না। রাসূল বললেন, কেন? সে তো আমার উম্মত। বলবেন, হ্যাঁ আপনার উম্মত দাবি করেছিল ঠিক, কিন্তু সে উপযুক্ত উম্মত নয়, সে তো মান গায়্যারা, সে পরিবর্তন করেছে দ্বীন আল্লাহ, আল্লাহর ধর্মকে, আল্লাহর বিধানকে। সে তো ওই পাপিষ্ঠ যে আপনি আসার পরে আপনার দ্বীনকে বিকৃত করছে আর পরিবর্তন করছে। ধীরে ধীরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, এই দিন পরিবর্তন করেওয়ালা, আল্লাহর বিধান পরিবর্তন করেওয়ালা সমাজে আছে? রাষ্ট্রে আছে? রন্ধ্রে রন্ধ্রে আছে? আপনাদের আওয়াজটা কম, ভয় পাচ্ছেন বলতে? যে জিনিস আছে সেটা আছে বলতে কোনো ভয় আছে? আছে বলে যে তো নিরসন করতে হবে। আজকে মনে করতেছি আমরা আন্তর্জাতিক ইসলাম এতটুকু পূর্ণাঙ্গ জীবন বিধান, যেই জীবন বিধানের সিস্টেমটা শুরু থেকে শেষ পর্যন্ত সকল নিয়ম নীতি রেখেছেন, যার কারণে কমপ্লিটেড দ্য রিলিজিয়ন অফ ইসলাম, ইসলাম ধর্মকে বলা হয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম ধর্ম। আজকে আমরা মনপুত মনে করতেছি ইবাদতের নিয়ম নীতি ইসলামে আছে, যাকাতের নিয়ম নীতি ইসলামে আছে, রোজার নিয়ম নীতি ইসলামে আছে, কোরআন পড়ার নিয়ম নীতি ইসলামে আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনা করার নিয়ম নীতি ইসলামে নাই। এটা আমরা মানতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা পরিচালনা করছেন বোঝাতে চেয়েছেন ইসলামের মধ্যে মনে হয় নিয়ম নীতি নাই। আল্লাহর জাতের কসম, এই অভিশাপে পুরো বিশ্ববাসী ছড়িয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে সেই অভিশাপে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে।
জাহান্নামের তীব্র গরম, আল্লাহ তো দয়ালু, সূর্যটাকে টেনে আমাদের মাথার উপরে রেখে দেন নাই। এত গুসা করিয়েছি, রাষ্ট্রপ্রধান থেকে রাষ্ট্র থেকে শুরু করে রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর বিধান পরিবর্তনের প্রতিযোগিতা চলতেছে, জেনে বলেন ঠিক কিনা? আর এই প্রতিযোগিতায় ঠেলে দিচ্ছে বিজাতি, আমাদেরকে ধ্বংস করতে করতে মুসলিম রাষ্ট্র নাম দিয়েছে, কিন্তু এরপরও সেই জায়গায় বিজাতিরা কাজ করে, তারা নাম ফুকাতে রেখেছে ইসলাম, কিন্তু আসলে ইসলামের বিধানটা পরিচালনা করতে তারা দেয় নাই। আজকে তারা তাদের মিশনের মধ্যে এগিয়ে যাচ্ছে। ও মুসলমান, বুক পড়া কষ্ট নিয়ে কথা বলতে হয়, তীব্র গরমের কারণে অতিষ্ঠ হয়ে পড়ছেন, আল্লাহর বিধান পরিবর্তন করে জাহান্নামের দিকে যাচ্ছেন, আর অবধারিত করে নিচ্ছেন, এটা কি কোনো কষ্টের বিষয় না? অভিশাপ শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নিজে রাসূল আল্লাহর দিকে নিসবত করেছেন, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা। আজকে দেখেন আমরা সম্মান কারে করতেছি, যে বেশি বেশি আল্লাহর বিধান পরিবর্তন করতেছে, তারা দেখলে সম্মান, তারা দেখলে কোন সম্মানের আসনে বসানোর চেষ্টা করতেছি, এই প্রভাব সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে, যিনি বলেন ঠিক কিনা? কারণ কি? এতটুকু শুধু আজকে আমরা মনে করতাম যে মনে হয় বেদাতি বললে যে জিনিসটা আমাদের কমন সেন্সে আসছে, দাঁড়িয়ে কিয়াম করলে এটা মনে বেদাতির একটা লক্ষণ, যদি ইয়ানবী সালাম আলাইকে টানলে বেদাতির লক্ষণ, লম্বা টুনি দেখতে মনে করতেছে আমরা বেদাতির লক্ষণ, এইভাবে কিছু জিনিস দিয়ে পরিচয় করে দিয়েছে এই মৌলবীগুলো বেদাতি। আরে রন্ধ্রে রন্ধ্রে সমাজের মধ্যে বেদাত ঢুকে গেছে, যিনি বলেন ঠিক কিনা? বেদাত তো ওই জিনিস যেটা আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেয়, বেদাত তো ওই জিনিস যেটা আল্লাহর বিধানকে বিকৃতি করে দেয়, বেদাত তো ওই জিনিস যেটা আল্লাহর বিধানকে মাইনাস করে দেয়। এর চেয়ে পরিবর্তন আর বেদাতি কি হইতে পারে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, যিনি বলেন আমিন। এই জন্য বলতেছিলাম আল্লাহর গুসা অভিশাপ 3 নাম্বার কারণ সমাজে আছে না নাই? 1 নাম্বার কারণ বলছিলাম ওই অশুভ সন্তান যেগুলা পিতামাতাকে গালি দেয়, পিতামাতাকে লানত দেয়, অভিসম্পদ দেয়, তার উপরে অভিসম্পদ কার? লানত কার? আল্লাহ। কার? 2 নাম্বার হচ্ছে ওই সমস্ত আকীদা পোষণকারী মান গায়্যারা, যে ব্যক্তি নাকি পরিবর্তন করে মানারাল আরদ, জমিনের সীমা কি করে পরিবর্তন করে? সমাজে আছে না? নিজের সীমাকে অপরের সীমাতে ঢুকিয়ে নেয়া, অপরের সীমাটা নিজের সীমার মধ্যে নিয়ে আসা, তাহলে ভালো করে চলার জন্য একটু জায়গা হবে, সুবিধা অনুযায়ী চলতে পারবো। তো ওই ধরনের পরিবর্তন যারা করে, ওই পরিবর্তন যারা করে, রাসূল 4th শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহর লানত শুনিয়ে দিয়েছেন, লানাল্লাহু তাআলা মান গায়্যারা মানারাল আরদি। পৃথিবীর সীমা যাকে যতটুকু দিয়েছেন আল্লাহ উপযুক্ত করে দিয়েছেন, ওই সীমা পরিবর্তন করে নিজের সীমার মধ্যে যেই ব্যক্তি অবৈধভাবে আনতে চাইবে, ওই ব্যক্তির প্রতি লানত কার পক্ষ থেকে? একটু চিন্তা করে দেখেন, মনে মনে ভাইবেন না অপর ব্যক্তির কথা আপনারা ভাবতেছেন, হয়তো অমুকে নিয়ে যায় এটা ভাবতেছেন, স্বপ্ন দেখতেছেন, নিজের দিকে একটু তাকান। এই জায়গা থেকে কয়জন আছে বুক ফুলিয়ে বলতে পারবেন আমার বোনের সম্পত্তি আমার বাবার পক্ষ থেকে আমি যেমন গ্রহণ করেছি মরহুম বাবা থেকে, নিজ ভিটাভূমিতে আমার বোনের অধিকার আমি বুঝিয়ে দিয়েছি, এমন কয়জন আছে? হাত তুলে দেখাতে পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। বুঝছেন কথাটা? নিজের যেই বাসভূমিতে থাকতেছেন, বাবা মারা গেছে, বোন অধিকার রাখে, যত সম্পত্তি বাবা রেখে গেছেন, নিজের ভিটাভূমি থেকে শুরু করে যত জায়গায় ভিটাভূমি আছে, সর্ব জায়গার বাবার মালিকানা যত জায়গায় আছে, ভাইয়ের সাথে অংশীদার বোন হয়। এমন খুব কম লোক পাওয়া যায় যে বোনের সম্পত্তি আমরা বুঝিয়ে দেই, জুড়ে বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে সুন্দর বিচার করে ব্যক্তিরা আবার গর্ব করে, আমি সমাজের মধ্যে খুব সুন্দর বিচার করতে পারি, আল্লাহর বিধানকে পরিবর্তন করে। আল্লাহ মাফ করবেন না আপনার ওই কথাটা যতক্ষণ পর্যন্ত না তাওবা করে ফিরে আসবে। আপনি মনে করতেছেন সুন্দর বিচার করেন, সালিশ বসছেন কয়েকজন নিয়ে, বোনকে ডাকায় আনছেন, দেখো মা তোমার তো সম্পত্তি আল্লাহ ভালোই দিয়েছে, তোমার স্বামী তো খুব মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতে পারে, তোমার ভাইটা তো খুব গরিব অবস্থায় আছে, চলতে ফিরতে কষ্ট হচ্ছে, জায়গাতেই অল্প জায়গা, নিজেই থাকতে পারছে না, ভিটাভূমি সামান্য জায়গা, তো ওই জায়গাটা তুমি নিয়ে কি করবা? তো তোমার ভাইয়ের নামে দিয়ে দাও। তখন লজ্জায় পরে বোনটা বলে, হ্যাঁ আপনারা মুরব্বী মানুষ, আপনারা যা বলবেন তাই তো। আবার মনে মনে টেটও দেয়। এটা কি জানেন? এটি এই ওষুধে কাজ না হলে ভিন্ন ওষুধ ব্যবহার করে। অনেকেই সরল যারা আছে মায়ের জাতিরা, তারা মনে করে যাক মায়ের থাকতেছে, তো এটা হচ্ছে গলায় ছুরি দিয়ে ডাকাতি করার মতো, আপনি তার জায়গাটা নিয়ে নেবেন। 1 হাত জায়গা হোক, 1 আঙ্গুল জায়গা হোক, আপনার নগরের মধ্যে বসবাস করার জন্য জায়গা নাই, নিজেরা থাকতে পারছেন না, কি হয়েছে?
4 আঙ্গুল জায়গা হোক, 1 আঙ্গুলের অধিকার বোন রাখবে, আপনার মনে করছেন এই 1 আঙ্গুল বাদ দিয়ে দিবেন? এটার জন্য আল্লাহর কাঠগড়ার পক্ষ থেকে মুহূর্তে মুহূর্তে আপনার উপরে লানত আসে। কার পক্ষ থেকে? যতক্ষণ পর্যন্ত বুঝিয়ে না দিবেন সম্পত্তি, বাবারা জুলুম করেছে তাদের বোন নিজেদের ফুফুদের প্রতি, মনে করেন বাবারা চলে গেছে, তাদের বোনদের প্রতি জুলুম করেছে, ফুফুদের সম্পত্তি বুঝিয়ে দেয় নাই, আর পরবর্তী জেনারেশন এসে বলতেছে ফুফুদের সম্পত্তি বাবা দেয় নাই, তো আমি আমার বোনদেরকে দিয়ে কি করব? তখন একটা লামসাম বুঝিয়ে তাকে দিয়ে দেয়। আছে না এই সমাজে? এই সমাজের অভিশাপ কি আপনার ঘরে? আপনার ঘরে যখন 24 ঘন্টা আল্লাহর অভিশাপ আসে, এই সমাজের মধ্যে অভিশাপ ছড়িয়ে যায়। যদি কেউ কথা না বলে, তার অধিকার, ন্যায্য অধিকার যদি আদায় করে, তাকে বুঝিয়ে না দেওয়ার চেষ্টা করে, সমাজের মধ্যে সেই অভিশাপ ছড়িয়ে পড়ে। যিনি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করে। যিনি বলেন আমি। শুধু আলোচনা করতেছেন এত গরম কেন? আল্লাহকে তো গুসা করিয়ে রেখেছি, আল্লাহকে তো রাগান্বিত করিয়ে রেখেছি। লানাল্লাহু তাআলা মান সারাকা, লানাত সারিক, চোর যে চুরি করে, হিনা ইয়াসরিক, যখন চুরি করে, কার প্রতি লানত? আল্লাহর পক্ষ থেকে লানত আসে। সমাজে চুরি আছে? হ্যাঁ, তো হাড়ি পাতিল চুরিটা এক সময় খুব নাম হইতো, অমুক ব্যক্তি হাড়ি পাতিল চুরি করে চলে গেছে। এখন কলমের কুচা দিয়ে কোটি কোটি সম্পত্তি চুরি করা হচ্ছে। এই ব্যাপারে কেউ কোনো কথা বলার অধিকার রাখে না, কারণ এটা হচ্ছে একমাত্র আল্লাহর বিধান থেকে সরে যাওয়ার কারণে আজকে মাজলুমের প্রতি জুলুম করে চলছে, আর জুলুমের নিধন চলছে। যিনি বলেন ঠিক কিনা? জুলুম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ কি? দোষী আমরা, ভুক্তভোগী আমরা পারলাম না, আফসোস আমরা পারলাম না আল্লাহর জমিনটাকে আল্লাহর হুকুমত দ্বারা সাজাতে, যার কারণে রন্ধ্রে রন্ধ্রে আমরা ভুক্তভোগী, যার কারণে কলমের কোচা দিয়ে নিলেও আমরা টেরও পাই না, কথা বলার অধিকারও রাখি না। কারণ আমি তো আল্লাহর বিধানটা চেষ্টা করে রক্ত ঝরিয়ে, গাম ঝরিয়ে আল্লাহর বিধানটা পালন করতে পারি, আল্লাহর বিধান দিয়ে সাজাতে পারি নাই আল্লাহর জমিনটা। যদি সাজত তাহলে দেখতেন ওই জায়গায়ও বিচারের আওতাধীনে আসতো। যিনি বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সহিহ বুখারীর মধ্যে, মুসলিম শরীফের মধ্যে একাধিক হাদিস চয়ন করেছেন ইমামগণ। কঠিন যারা সমাজের মধ্যে, আল্লাহ বলেন লাআনাল্লাহুল খামরা, রাসূল জানিয়ে দিয়েছেন আল্লাহ মদের উপরে, মদ পানীয়ের উপরে আল্লাহ অভিশাপ। ওয়া শারিবাহা, মদ পানকারীর উপরে, ওয়া বাঈআহা, মদের বিক্রেতার উপরে, ওয়া মুবতাআহা, মদের ক্রেতার উপরে, ওয়া খামিরাহা, এবং মদ যেই ব্যক্তি বানিয়ে দিয়েছে সেই ব্যক্তির উপরে, ওয়া মুতাসারাহা, যার জন্য মদের শরাব নিংড়ানো হয়েছে তার উপরে, ওয়া হামিলাহা, যে বহন করে, মদটা বহন করে পৌঁছিয়ে দিয়েছে তার উপরে, ওয়া মুহতামাল ইলাইহি, যার জন্য বহন করে নিয়ে গেছে ওই ব্যক্তিদের উপরে লানত। কার পক্ষ থেকে? এই অভিশাপ সমাজে আছে না নাই? আরেকটু জোরে বলে আছে না নাই? তো এদের উপরে যখন অভিশাপ আসতে দেখে আমরা কি বেঁচে যাব? এই অভিশাপের প্রতিক্রিয়া কি বাংলাদেশে ছড়ায় না? পুরা বিশ্ববাসী ছড়াইতেছে। আজকে আফসোস, আমরা দোয়া করছি তাদের পরিত্রাণের জন্য। আরব মিডিলের মধ্যে যেই সমস্ত ইসলামী শাসকগণ, তাদের নামে ইসলামিক শাসকগণ ব্যবহার করছেন, আমরা আপনাদের জন্য অনতি বিলম্বে যেন আল্লাহ তাআলা আপনাদেরকে পূর্ণাঙ্গ ইসলামী শক্তি দিয়ে, বোধ শক্তি দিয়ে ফিরিয়ে দেন। নিজের স্বকীয়তাকে নিজে বুঝে নিতে পারেন, নিজের ক্ষমতাকে নিজে বুঝে নিতে পারেন, বিজাতির কাছে যেন আপনারা আর বিকৃত না হন। এই জন্য আমরা হৃদয় থেকে পুরা বিশ্বের মুসলিম উম্মাহ, এই আরব মিডল রাষ্ট্রদের জন্য দোয়া করি। যিনি বলেন ঠিক কিনা? বাস্তব এটাই। দুবাইয়ের করুণ অবস্থা চলছে, আমরা দোয়া করি বন্যা কবলিত যে দুবাইয়ের মধ্যে আছে, আল্লাহ যেন তাদেরকে অনতি বিলম্বে পরিত্রাণ দান করেন। তাদেরকে আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, শুধুমাত্র যদি পুরা বিশ্বের মুসলমানদেরকে নিয়ে যদি ঘুরিয়ে বসতো, আজ থেকে বয়কট করলাম বিজাতির সাথে বন্ধুত্ব, আজ থেকে বয়কট করলাম বন্ধুত্ব স্থাপনে, চলে আসলাম, তাওবা করে ফিরে আসলাম, ডাক দিত পুরা বিশ্বের মুসলমানদেরকে, দেখতেন বিভিন্ন জায়গা থেকে যেভাবে নাকি ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো কেসে পাগলের বেশে বাইতুল্লাহ জড়ো হয়, হজের কাফেলা নিয়ে মানুষ হজ বিধান পালন করার জন্য তীর্থদ্রুপ ভাবে পুরো বিশ্ব থেকে আল্লাহ প্রেমিকরা এদের সাথে যোগদান দিত ইসলামী রাষ্ট্র কায়েমে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আত্মবোলা করে রেখেছে, তারা মনে করছে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করছি, অথচ কয়েকটা বিধান ছাড়া হাজারো হাজারো অনিসলামিক কার্যক্রম তাদের দেশের মধ্যে চালিয়ে দিয়েছে। গত কিছুদিন পূর্বে কিছু মূর্তির সাথে এমন লিয়াজ করেছে, মূর্তির কাছে গিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তারা মনে করেছিল
এবং শ্রদ্ধা জানানোর পরে যখন দেখতে ভালো অবস্থান, আবার বলেও ফেলেছে এটার বারাকাতে আমরা অনেক ভালো অবস্থায় আছি, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এটার বারাকাতে বৃষ্টির নমুনা দেখেছো? আরে আরব, এটা বৃষ্টি নয়, এটা রহমতের বৃষ্টি নয়। আমার নবী কষ্ট করে তায়েফের ময়দান থেকে শুরু করে রক্ত ঝরিয়ে যেই রক্ত এককে পড়েছে, পায়ের মধ্যে জুতার মধ্যে লেগে গেছে, পা মোবারক খোলার মতো বিধান ছিল না। এই জায়গা থেকে তৃণমূল থেকে শুরু করে মাদিনী জিন্দিগিতে একটা যুদ্ধ নয়, দুইটা যুদ্ধ নয়, শত শত যুদ্ধ পরিচালনা করে সাহাবীদের মাধ্যমে লিড দিয়ে দিন কায়েমের জন্য বীজ স্থাপন করে মদিনায় খেলাফত প্রতিষ্ঠা করে গেছেন। এই মদিনায় থেকে, এই আরবের মধ্যে থেকে আল্লাহদ্রোহী পরিচালনা করে আরবদের তাদের অস্তিত্বকে ভুলে গিয়ে বিজাতির সাথে বন্ধুত্ব করে, ইহুদিদের সাথে বন্ধুত্ব করে ভালো চলার জন্য, ভালো থাকার জন্য, মুখবিলাসিতার জন্য, নারী মুখ করার জন্য। আরে একটুকুই কম্পন সৃষ্টি হলো না? এই রাসূলের কথাকে একটু মনে পড়লো না? যেই রাসূল দান মুবারক শহীদ করে দিয়েছিলেন ইসলামটা কায়েম করার জন্য, আজকে ইসলামটা বিলীন হয়ে গেছে। যেই রাসূল দান মুবারক শহীদ করেছেন খন্দকের যুদ্ধ পরিমা করে, এই গরম কি গরম, তীব্র গরম চলতেছিল, খানা গরমের মধ্যে সাহাবায়ে কেরাম পেটের মধ্যে কোনো খাবার ছিল না, পেটের মধ্যে পাথর বেঁধেছেন এই দিনটা কায়েমের জন্য, ইসলামটা কায়েমের জন্য। আজকে ইসলামের সাথে আমরা গাদ্দারি করতেছি। ইসলামী প্রশাসন ব্যবস্থায় যারা আছেন তারাও গাদ্দারি করতেছেন, যদি বলি ঠিক কিনা? বর্তমান এই অবস্থার মধ্যে পরিত্রাণ কিভাবে পাবো? পরিত্রাণের আশা তীব্র গরম দিয়ে নমুনা দিয়েছেন, ওয়া আনিবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, সুম্মা তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা রবের কাছে ইস্তিগফার করো। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইন্নাহু কানা গাফফারা। আরে তিনি তো গফফার, তিনি তো গাফফার, তিনি তো ক্ষমা করবেন তোমাদেরকে, স্বকীয়তা আবার ক্ষমতা দিবেন। আল্লাহ বলেন যে খেলাফত দিয়েছি 4টা মিশনকে বাস্তবায়ন করার জন্য। 4টা হজ সূরাতুল হজের মধ্যে বিবরণ দিয়েছেন যে শোনো, আমি যেই জমিনের মধ্যে মালিকানা দেই, এই মালিকানার 4টা কায়েম করতে হবে। আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যাকাতের বিধান প্রতিষ্ঠা করতে হবে। 3য় নাম্বার, সৎ কাজের বিধান পরিচালিত করতে হবে। অসৎ কাজের মূল শিকড় থেকে অসৎ কাজের মূল শিকড়কে উকড়িয়ে ফেলতে হবে। আজকে অসৎ দিয়ে পুরা পৃথিবী ছয় লাভ হয়ে গেছে, যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর নিগুড় কিছু তথ্য যেগুলা প্রায় সময় আমি বলে থাকি, একটু ইস্তিগফার করেন। ওই সমস্ত ভাইরা যারা না বুঝে বিভিন্ন ভাবে রাষ্ট্রের দোহাই দিয়ে হোক, রাষ্ট্রের কল্যাণের জন্য হোক, এই দোহাই দিয়ে যারা নাকি বিশেষ করে হিন্দুবাদী উগ্রবাদীর সাথে যারা আমরা সাম্প্রদায়িকতার নামে যেই সমস্ত বন্ধুত্ব স্থাপনে অগ্রসর হচ্ছি, এটা আমাদের এক সময় মুসলমানদের শিকড় উকড়িয়ে ফেলতে কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ যেন এই কারণ থেকে পরিত্রাণ দান করুন, যদি বলেন আমিন। শুধু এই কথা বলে শেষ করছি, যে কারণ হয়ে দাঁড়াবে, আমাদের মূল শিকড়কে উকড়িয়ে ফেলতে কারণ হয়ে দাঁড়াবে। আর সামনে বাড়িয়েন না। সাম্প্রদায়িকতার নামে মুসলমানদেরকে বারবার জুলুম করে তাদের প্রতি আমরা জুলুম করেন এই অধিকার আমরা কখনো বলি নাই, ইসলামও দেয় নাই। কিন্তু তাদের প্রতি সহনতার নামে আজকে মূল শিকড়কে উকড়িয়ে ফেলে দিবেন। মুসলমান চেয়েছে শুধু দেখবে, বাংলার তাওহীদি জনতাকে মেনে নিতে পারে না, যিনি বলেন ঠিক কিনা? যে সাম্প্রদায়িকতা যেটা বর্তমান বাংলাদেশের মধ্যে চলতেছে, খুব ভয়াবহতা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে। আমরা চলে যাচ্ছি, আমরা বুঝতেও পারি না তাদেরকে দাবিত হচ্ছি। আল্লাহ যেন তৃণমূল থেকে সবাইকে হেদায়েত দান করে ফিরে আসার তৌফিক দান করুন। তীব্র গরমে তাওবা করে আল্লাহ যেন পুরো বিশ্বের মুসলিম উম্মার উপরে যে নির্যাতনের স্টিম রোলার গুলো চলতেছে, সব জায়গা থেকে যেন আল্লাহ তাআলা নিজের ছায়া হয়ে, রহমানের ছায়া দিয়ে আবারও যেন আমাদেরকে আল্লাহ তাআলার দিকে ফিরে আসার তৌফিক দান করেন।
আরে রক্ত তো ঝরাতেই হবে। আফগানিস্তানকে দেখেন না, 1 বছর রক্ত ঝরাই নাই, 2 বছর রক্ত ঝরাই নাই, যুগ যুগ রক্ত ঝরিয়ে বর্তমান যাদেরকে নাকি মানুষ সন্ত্রাসী বলে আখ্যা দিত, এখন বিশ্ববাসী বুঝতেছে যে না, আফগানিস্তানের মানুষদের থেকে আমাদেরকে নেগেটিভ ধারণা দিয়ে এত বছর আমরা বুঝতে পারি নাই। এখন পর্যটকগণ নিজের হাতে লিখিত দিয়ে এই স্বীকৃতি দিচ্ছেন আফগানিস্তানের মানুষরা আরে সন্ত্রাস তো দূরের কথা, তাদের মতো আল্লাহ প্রেমিক আর মানুষ প্রেমিক মানবিক গুণ আমরা বিশ্বের আর কোন রাষ্ট্রের মধ্যে দেখি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন? রক্ত জড়িয়ে আল্লাহর বিধানটা কায়েম করতে পেরেছেন। আসুন না আমরাও সেই ইসলামী তাহদিদ তামাদ্দুনকে সামনে বাড়ানোর জন্য আমরা তৃণমূল থেকে যার যার সক্ষমতা থেকে আমরা কাজ করে যাই। আল্লাহ কাজ করার তৌফিক দান করুন। জেরে বলেন আমিন। তীব্র গরমকে যেন আল্লাহ তাআলা ঠান্ডার দ্বারা পরিবর্তন করে দেন। জেরে বলেন আমিন। আল্লাহ তাআলা পুরো বিশ্বের পুরো মুসলিম উম্মার উপরে শান্তি দিয়ে ভরপুর করে দেন। জেরে বলেন আমিন। বন্যায় কবলিত দুবাই এলাকা সহ আরবের বিভিন্ন রাষ্ট্রে যারা বন্যায় আছেন তাদেরকে আল্লাহ তাআলা অনতি বিলম্বে যেন মুক্তি দান করেন। জেরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।